শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশ দুটিতে ভবন ধসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি অবকাঠামো, ফাটল ধরেছে সড়কে, অন্তত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের ৬টি অঞ্চল এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দেশটি। ব্যাংকক শহরকে ঘোষণা করা হয়েছে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে। মিয়ানমারের মান্দালয়ে শুক্রবার দুপুর 12:30টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.7। মিয়ানমারের সাংহাই থেকে 12 কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নাইপিদোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দেয়। ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে নির্মিত আভা ব্রিজ। এটি পুরনো সাংগ্রাই সেতু নামেও পরিচিত। 91 বছর আগে নির্মিত সেতুটি আভা এবং সাংগ্রাই অঞ্চলকে যুক্ত করেছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও আবাসিক ভবনেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশটিতে চলমান গৃহযুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকক। শহরটিতে একটি বহুতল ভবন ধসে অন্তত 43 শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সবশেষ খবর পর্যন্ত সেখান থেকে 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।